আজ আমরা দেখব গ বর্ণের সঠিক লেখার নিয়মটি। কিভাবে গ বর্ণটি লিখতে হয়। আমরা প্রথমে এইভাবে একটা গোলাকার অংশ যুক্ত করব। এরপর আমরা উপর থেকে এই অংশটি এভাবে গোলাকার করে নিয়ে আসবো। এরপর একটি আমরা লম্ব অংশ যুক্ত করব। এরপর হচ্ছে এই গোলাকার অংশের সাথে যুক্ত করে বা সমান রেখে আমরা একটা মাত্রা হাফ অংশ যুক্ত করব। যেহেতু এটা আপনার অর্ধমাত্রা বর্ণ, ওই হিসাবে আমাদের কি করতে হবে, ওই অংশটি যুক্ত করতে হবে। তখন দেখা যায় আমরা দেখে থাকি এভাবে লিখতে গিয়ে আমরা এখান থেকে মাত্রাটা দিয়ে থাকি, তাইলে কিন্তু এটা সম্পূর্ণভাবে আমরা ভুল। আমরা দেখব যদি এভাবে গোলাকার করে উপর থেকে একটা অংশ ডিম্বাকৃত অংশ বা ছাদিনা বা রোটেট অংশ নিয়ে আপনার এই অংশটি একটা লম্ব অংশ যুক্ত করবেন। লম্ব অংশ যুক্ত করার পর ঠিক এখানে যে অংশটা আপনার রোটেট হয়ে আসছে বা ছাদিনা বা গোলাকার হয়ে আসছে, ওই বরাবর আপনাকে কী করতে হবে, অর্ধমাত্রাটি আপনার যুক্ত করতে হবে। এখন এরপরে হচ্ছে আপনার এই অংশটা এটার হাফ হবে এবং এখান থেকে গোলাকার অংশ করে আপনার ঠিক এটার মাঝখান পর্যন্ত আপনার গোলাকার অংশটি আসবে। আপনি যদি চান একসাথে লিখতে চান তাহলে আপনি এভাবে করেও কী করতে পারবেন, লিখতে পারবেন। যদি আবারও আমি আলাদা করে দেখাচ্ছি, এভাবে লিখে আপনি এভাবে চাইলেও কী করতে পারবেন, লিখতে পারবেন সঠিক নিয়মে। কিন্তু আপনার কী থাকতে হবে, এটার মিল থাকতে হবে। আপনার এইখান থেকে যে অংশটা গোলাকার করে নিয়ে আসছেন সেটা হচ্ছে অর্ধমাত্রা এবং ঠিক লম্বের মাঝখানের মিডল হতে হবে। তাহলে মনে করবেন আপনার বর্ণটি সঠিক হয়েছে। তাহলে আমরা আবারও দেখাচ্ছি গ বর্ণটি কীভাবে লিখবেন বা আলাদাভাবে কীভাবে লিখবেন। আমরা দেখলাম কীভাবে আপনার সঠিক নিয়মে গ বর্ণটি লিখতে হয়। আপনারা প্র্যাকটিস করুন এবং সাথে সাথে আপনারা এই গ্রাফ পদ্ধতিটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। তখন আমরা এই অংশটা কীভাবে আমরা ভাগ করেছি এখানে, ওই অংশটি দেখবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।